नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। কে পড়তে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি কি, আপনি এই যে মঙ্গলাচরণটা করেন, তো ওই কথার ওই যে একদিনকার একটু সময় হলে ওই মঙ্গলাচরণের একটু আমাদের অনুবাদটা একটু বললে একটু ভালো লাগতো। মানে অক্ষরগুলো তো বুঝতে পারছি না, কঠিন কঠিন অক্ষর। তো ওইটা একটু মানে বিশ্লেষণ করে দিলে একটু আনন্দের সহিত মানে শ্রবণ মানে পড়তে পারতাম। অর্থগুলো না বুঝলে তো পড়ে আনন্দ পাচ্ছি না প্রভু। ঠিক আছে। ওকে, সুনীল মেরা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ত্রয়োদশ অধ্যায়, ভগবত সেবার 5টি বিশেষ অঙ্গ। শিল রূপ গোস্বামী বলেছেন, ভগবত ভক্তির 5টি কৃত্য বা অঙ্গ: মথুরাবাস, শ্রীবিগ্রহ আরাধনা, শ্রীমৎ ভাগবত পাঠ, ভক্ত সেবা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এতই শক্তিশালী যে এই 5টির যে কোনো একটি অঙ্গ বা কৃত্যের প্রতি স্বল্প মাত্রায় আসক্ত হলেই একজন নবীন ভক্ত ভগবত সেবা ভগবত প্রেমের পরমানন্দ লাভ করতে পারেন। ভগবানের দিব্য রূপ বা বিগ্রহ আরাধনা সম্বন্ধে শিল রূপ গোস্বামী লিখেছেন, হে সখে, তোমার যদি এই জড়জগতে বন্ধু বান্ধবদের সঙ্গসুখ লাভ করার কোনো বাসনা থাকে, তাহলে বৃন্দাবনের কেশিঘাটের কাছে মৃদু হাসোজ্জ্বল ত্রিভঙ্গ ললিত বেণু বাদনরত শিখি পুচ্ছ শোভিত চন্দ্রের আলোকে উজ্জ্বল গোবিন্দ নামক বালকের শ্যামসুন্দর রূপ কখনো দর্শন করো না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণের শিব বিগ্রহের প্রতি আকৃষ্ট হয়ে তার আরাধনা করতে শুরু করেন, তাহলে তিনি তার তথাকথিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজ ইত্যাদির কথা ভুলে যাবেন। তাই প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে তার গৃহে ভগবানের শিব বিগ্রহ প্রতিষ্ঠা করা এবং পরিবারের অন্য সমস্ত সদস্যদের সঙ্গে ভগবানের আরাধনা করা। তার ফলে ক্লাব, সিনেমা, পার্টি, ধূমপান, মদ্যপান ইত্যাদি অর্থহীন কার্যকলাপে কেউ আর লিপ্ত হবে না। গৃহে ভগবানের শিব বিগ্রহের আরাধনা করতে শুরু করলে এই সমস্ত অর্থহীন কার্যকলাপে আর লিপ্ত হতে ইচ্ছে করবে না। শিল রূপ গোস্বামী আরো লিখেছেন, হে আমার মূর্খ বন্ধুগণ, আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যেই সর্বমঙ্গলময় শ্রীমৎ ভাগবতের পরিত্রাণকারী পদ্মাবলী শ্রবণ করেছ, যা সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি ও মুক্তির বাসনাকে নিন্দা করেছে। আমার মনে হয় এখন নিশ্চিতভাবে ভগবত লীলাময় দশম স্কন্দের শ্লোকগুলি ক্রমশ তোমাদের কর্ণবিবরে প্রবিষ্ট হয়ে তোমাদের হৃদয়ে অমৃতের সঞ্চার করবে। শ্রীমৎ ভাগবতের প্রথমেই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভোগ আকাঙ্ক্ষা, অহেতুক আচার অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার মুখ্য বাসনা আবর্জনার মতো বর্জন না করছে, ততক্ষণ পর্যন্ত সে শ্রীমৎ ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করতে পারবে না। শ্রীমৎ ভাগবত কেবল শুদ্ধ ভগবত ভক্তির কথাই আলোচনা করেছে। যে মানুষ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে শ্রীমৎ ভাগবত পাঠ করেন, তিনি কেবল দশম স্কন্ধে বর্ণিত ভগবানের লীলাবিলাসের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারেন। অর্থাৎ শ্রীমৎ ভাগবতের প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট না হলে শ্রীমৎ ভাগবতে দশম স্কন্ধে বর্ণিত রাসলীলা আদি পরম লোভনীয় অঙ্গ বুঝতে চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ ভক্তি পরায়ণ হলে শ্রীমৎ ভাগবতের যথার্থ রস আস্বাদন করা যায়। পূর্বোক্ত দুটি শ্লোকে শিল রূপ গোস্বামী কয়েকটি রূপক অলঙ্কারের মাধ্যমে পরোক্ষভাবে বৈষয়িক সঙ্গ, সখ্য ও প্রেমের নিন্দা করেছেন। মানুষ সাধারণত জড়জাগতিক সমাজ, মিত্রতা ও প্রেমের প্রতি অনুরক্ত এবং এই সমস্ত জড় কলুষগুলি বর্ধিত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করার ফলে এই সমস্ত জড় প্রচেষ্টাগুলির কথা মনে থাকে না। রূপ গোস্বামী এমনভাবে এই শ্লোকগুলো রচনা করেছেন যে আপাত দৃষ্টিতে মনে হয় তিনি যেন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের প্রশংসা করছেন
এবং গোবিন্দের শ্রীমূর্তি দর্শনের নিন্দা করছেন। এই রূপক অলঙ্কার প্রসূত দৃষ্টান্তটি এমনভাবে রচনা করা হয়েছে যেন মনে হচ্ছে যার প্রশংসা করা হচ্ছে তাকে যেন নিন্দা করা হচ্ছে। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি অর্থহীন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের কথা ভুলতে চান, তাহলে তাকে অবশ্যই গোবিন্দের শ্রীবিগ্রহ দর্শন করতে হবে। এইভাবে শিল রূপ গোস্বামী কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় আলোচনার মাধ্যমে দিব্য রস আস্বাদনের কথা বলেছেন। এক ভক্ত বলছেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন থেকে আমি এই পরমেশ্বর ভগবানকে দর্শন করছি, যিনি আমার চোখের জল অবগাহন করেন আর আমার দেহে পুলকের সঞ্চার করেন, তখন থেকে আমি আর বৈষয়িক কার্যকলাপ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়েছি। তাকে দেখার পর থেকে আমি আর চুপচাপ ঘরে বসে থাকতে পারি না। তার কাছে যাওয়ার জন্য আমার মন সবসময় আকুল হয়ে থাকে। এই উক্তির ভাবার্থ হচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করা মাত্রই মানুষ কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করার জন্য, শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানবার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য আকুল হয়ে ওঠে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ কীর্তন সম্বন্ধে এইরকম একটি বর্ণনা রয়েছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনরত নারদ মুনির করস্থিত বাণীর মধুর ধ্বনি মহাত্মারা শুনতে পান। এখন সেই শব্দ তরঙ্গ আমার কর্ণকুহরেও প্রবেশ করছে এবং আমি নিরন্তর পরমেশ্বর ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারছি। ধীরে ধীরে আমি সব রকম জড়জাগতিক সুখভোগের বাসনা থেকে মুক্ত হচ্ছি। পুনরায় শিল রূপ গোস্বামী মথুরা মণ্ডলে বর্ণনা করে বলেছেন, যমুনার তটে দণ্ডায়মান পরমেশ্বর ভগবানের কথা আমার মনে পড়ে। পাখিদের কূজনে মুখরিত কদম্ব কাননে তার সেই রূপ এতই মনোহর যে তা নিরন্তর আমাকে সৌন্দর্য ও আনন্দের অপাকৃত অনুভূতি প্রদান করে। মথুরা মণ্ডল ও বৃন্দাবন সম্বন্ধে শিল রূপ গোস্বামীর এই বর্ণনার মাধুর্য অভক্তরাও অনুভব করতে পারে। যমুনার তীরে 84 ক্রোশ ব্যাপী মথুরা মণ্ডল এতই সৌন্দর্য যে সেখানে গেলে কেউ আর এই জড়জগতে ফিরে আসতে চায় না। শিল রূপ গোস্বামীর এই বর্ণনা মথুরা ও বৃন্দাবনের যথার্থ উপলব্ধির বর্ণনা। এই সমস্ত বর্ণনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে মথুরা ও বৃন্দাবন অপাকৃত। তা না হলে সেই স্থানের প্রতি আমাদের হৃদয় কখনোই এই দিব্য ভাবের আকুলতা দেখা দিত না। মথুরা অথবা বৃন্দাবনে প্রবেশ করলেই তৎক্ষণাৎই দিব্য ভাবের উদয় হয়। ভগবত ভক্তি সম্বন্ধে এই সমস্ত বর্ণনা শুনে মনে হতে পারে যে এগুলি অত্যুক্তি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি অত্যুক্তি নয়। শাস্ত্রে প্রমাণ রয়েছে যে অনেক ভক্ত এই ধরনের সঙ্গ লাভের ফলে তৎক্ষণাৎ ফল লাভ করেছেন, যদিও তা সকলের জন্য সম্ভব নয়। যেমন 4 কুমারেরা সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার ভগবানের মন্দিরের ধূপের সৌরভ আঘ্রাণ করে তৎক্ষণাৎ ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। বিল্বমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের কথা শোনা মাত্রই তার সুন্দরী বান্ধবীকে ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। সুতরাং এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি নয় অথবা গল্পকথা নয়, সেগুলি সত্য ঘটনা। তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কেবল কতিপয় অতি উন্নত ভক্তের বেলায় প্রযোজ্য। এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি বলে মনে হলেও ক্ষণস্থায়ী জাগতিক সৌন্দর্যের প্রতি বিরক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের অপাকৃত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। আর যারা ইতিমধ্যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তাদের পক্ষে পূর্ব বর্ণিত ফল লাভ করা অসম্ভব নয়। কিছু কিছু পণ্ডিত তর্ক করেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করলে ধীরে ধীরে ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা লাভ করা যায়, কিন্তু মহান আচার্যরা এই মতবাদ স্বীকার করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তির ক্রমোন্নতি সম্বন্ধে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনার সময় এই মতবাদ অস্বীকার করেছিলেন। রামানন্দ রায় যখন বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব বর্ণনা করেছিলেন তখন মহাপ্রভু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন বাহ্যিক অর্থাৎ দৈহিক, তা অন্তরঙ্গা বা আধ্যাত্মিক নয়, তারও ঊর্ধ্বে এক তত্ত্ব রয়েছে। ভগবত গীতায়
ভগবান নিজেই বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে কেবল ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, তার ফলে জীবনের পরম সিদ্ধি লাভ হবে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 20 অধ্যায়ের 9তম শ্লোকে ভগবান নিজেই বলেছেন ভগবানের লীলা শ্রবণের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি লাভ না হওয়া পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম কেবল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভে সহায়ক। যে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়নি তার জন্যই বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের নির্দেশ। প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণাশ্রম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার জন্য। কিন্তু যিনি ইতিমধ্যে স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন তাকে আর শাস্ত্রে উল্লিখিত এই সমস্ত বিধিবিধানের আচরণ করতে হয় না। চতুর্দশ হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি ভগবত ভক্তির যে 5টা বিশেষ অঙ্গ সেটা আমরা শুনলাম। এখন আমরা চতুর্দশ অধ্যায় ভক্তির যোগ্যতা কি পড়তে চান? হরে কৃষ্ণ প্রভু, পড়বো প্রভু। বলেন। তো ভক্তির যোগ্যতা। কিছু পণ্ডিত বলেন যে ভক্তি মার্গে উন্নতি সাধন করার জন্য জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার বিষয়ে জ্ঞান ও বৈরাগ্য অনুশীলন অনুকূলভাবে কাজ করে ঠিকই, কিন্তু তা কেবল প্রাথমিক স্তরে। চরমে সেগুলো ত্যাগ করতে হয়, কেননা ভগবত ভক্তি ভগবানের সেবার প্রতি অনুরাগ ছাড়া আর কিছুর উপরেই নির্ভরশীল নয়। ভগবত ভক্তি লাভের জন্য ঐকান্তিক অনুরাগ ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মহান ভগবত ভক্তেরা বলে গেছেন যে মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগাভ্যাসের কৃত্রিম তপশ্চর্যা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সহায়ক হতে পারে, কিন্তু তার ফলে হৃদয় অত্যন্ত কঠিন হয়ে যায়। তার ফলে ভক্তি মার্গে উন্নতি সাধনে কোনো লাভই হয় না। সুতরাং ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমপূর্ণ সেবার জগতে প্রবেশ করার ব্যাপারে সেগুলি মোটেই অনুকূল নয়। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি হচ্ছে ভক্তি মার্গে উন্নতি সাধন করার একমাত্র উপায়। ভগবত ভক্তি স্বয়ং সম্পূর্ণ, তাই তা একাধারে কারণ ও কার্য উভয়ই। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তাই সেই পরম অদ্বয় তত্ত্ব পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসতে হলে অপ্রাকৃত পন্থা ভগবত ভক্তি হচ্ছে একমাত্র উপায়। ভগবত গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন ভক্তির মাধ্যমেই কেবল আমাকে জানা যায়। ভগবত গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে ভগবান বলেছেন যেহেতু তুমি আমার ভক্ত তাই আমি তোমাকে এই পরম গুহ্যতম জ্ঞান দান করব। বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা এবং তার রাজ্যে প্রবেশ করার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। সমস্ত প্রামাণিক শাস্ত্রেই সেই কথা স্বীকার করা হয়েছে। মনোধর্মী জ্ঞানীরা এই ভক্তিযোগের পন্থাকে অবহেলা করে এবং নিরন্তর দার্শনিক গবেষণা প্রসূত জ্ঞানের দ্বারা অপরকে পরাস্ত করার প্রচেষ্টায় রত থাকে, তাই তারা ভগবত প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হয়। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 20 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, যে সমস্ত মানুষ ঐকান্তিকভাবে আমার সেবায় যুক্ত তারা জ্ঞানের প্রয়াস ও কৃত্রিম বৈরাগ্যকে অনুকূল বলে মনে করে না। কেউ যখন আমার ভক্ত হয় তখন আপনা থেকে সেই জড়জাগতিক সুখভোগের প্রতি নিষ্প্রিয় হয় এবং পরম তত্ত্ব উপলব্ধির জন্য বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। এটি হচ্ছে ভক্তি মার্গের উন্নতির ইঙ্গিত। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকেন না, কারণ পরমেশ্বর ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তার অন্তরের অন্তঃস্থল থেকে তার জ্ঞানের আলোক প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 20 অধ্যায়ের 32-33 ভগবান উদ্ধবকে বলেছেন, প্রিয় শোকে সকাম কর্ম, তপশ্চর্যা, দার্শনিক জ্ঞানের প্রচেষ্টা, বৈরাগ্য, যোগ, দান, ধর্ম ও অন্যান্য শুভকর্মের দ্বারা মানুষ যে ফল উপার্জন করে আমার ভক্ত
আমার শুদ্ধ ভক্তি যোগের দ্বারা তাই অনায়াসে লাভ করতে পারে। যদিও আমার ভক্ত আমার সেবা ছাড়া আর কিছুই কামনা করে না, তবুও ভক্তির অনুকূল বলে বিবেচনা করলে আমার অহেতুকী কৃপার প্রভাবে সেই স্বর্গ, অপবর্গ, এমনকি আমার ধামও বৈকুণ্ঠ লাভ করতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে যুক্ত মানুষের যদি জড়জাগতিক সুখভোগের প্রতি কোনো রকম আসক্তি থেকেও থাকে, তাহলে সদ্গুরু তত্ত্বাবধানে ভগবত ভক্তি অনুসরণ করার ফলে অচিরেই তিনি সেই প্রবৃত্তি থেকে মুক্ত হন। তারপর শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে জড় ইন্দ্রিয়ের তৃপ্তির প্রতি আসক্তি হওয়া উচিত নয়। পক্ষান্তরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে কৃষ্ণ সম্বন্ধে সবকিছু গ্রহণ করা উচিত। যেমন জীবন ধারণ করার জন্য আমাদের আহার করতে হয় এবং সকলেই চায় তার রসনা তৃপ্তির জন্য সুস্বাদু খাবার খেতে, তাই আমাদের রসনা তৃপ্তির পরিবর্তে শ্রীকৃষ্ণের রসনা তৃপ্তির জন্য নানা রকম উপাদেয় আহার্য তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত। সেটিই হচ্ছে যথার্থ বৈরাগ্য। উপাদেয় খাদ্য তৈরি করা হোক, কিন্তু শ্রীকৃষ্ণকে নিবেদন না করে তা খাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছুই গ্রহণ না করার যে প্রতিজ্ঞা, তাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এই ধরনের বৈরাগ্যের ফলে ইন্দ্রিয়ের বেগ প্রশমিত করা যায়। নির্বিশেষবাদীরা সমস্ত প্রাকৃত বস্তু বর্জন করার চেষ্টা করে কঠোর তপশ্চর্যা পালন করতে পারে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরম সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়। তাই তাদের বৈরাগ্য যথার্থ সিদ্ধি লাভের জন্য যথেষ্ট নয়। ভক্তিহীন কৃত্রিম বৈরাগ্যের অনুশীলন করার চেষ্টা করার ফলে নির্বিশেষবাদীদের পুনরায় অধঃপতিত হয়ে জড় কলুষের প্রতি আসক্ত হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। এখনো অনেক তথাকথিত ত্যাগীদের দেখা যায় যারা সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে প্রচার করে। এভাবেই তারা জড় জগৎ ত্যাগ করার অভিনয় করে, কিন্তু যেহেতু তারা ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি ভক্তি লাভ করতে পারেনি, তাই তারা তাদের ইষ্পিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তারা আবার এই জগতে ফিরে এসে তথাকথিত পরোপকার এবং রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়। এরকম বহু তথাকথিত সন্ন্যাসীর দৃষ্টান্ত রয়েছে, যারা জগৎ মিথ্যা বলে এবং জগৎ পরিত্যাগ করে আবার জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছে, কেননা তাদের যথার্থ আশ্রয় ভগবানের চরণারবিন্দে আসক্ত হতে পারেনি। যা দিয়ে ভগবানের সেবা করা যায় তেমন কোনো বস্তু পরিত্যাগ করা উচিত নয়। সেটিই হচ্ছে ভগবত ভক্তির রহস্য। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির মার্গে প্রগতির অনুকূল যে বস্তু তা গ্রহণ করা উচিত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য আমরা নানা রকম যন্ত্র ব্যবহার করছি, যেমন টাইপরাইটার, ডিকটেটিং মেশিন, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, এরোপ্লেন ইত্যাদি। কখনো কখনো মানুষ আমাদের জিজ্ঞাসা করে, আপনারা সভ্যতার প্রগতির নিন্দা করেন, তাহলে এই সমস্ত প্রাকৃত বস্তুগুলো আপনারা ব্যবহার করছেন কেন? না, আমরা তার নিন্দা করি না, আমরা কেবল মানুষের কাছে আবেদন করি তারা যেন সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন। ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশ দিয়েছেন, তোমার শৌর্য দিয়ে, সামরিক দক্ষতা দিয়ে আমার সেবা করো। তেমনি আমরাও এই সমস্ত যন্ত্রগুলো শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করে তাদের সদ্ব্যবহার করছি। শ্রীকৃষ্ণের প্রতি এইভাবে অনুরক্ত হয়ে অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা সবকিছু গ্রহণ করতে পারি। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য যদি টাইপরাইটার ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই তা ব্যবহার করব। তেমনি ডিকটেটিং মেশিন, টেপ রেকর্ডার, টেলিফোন, গাড়ি, বাড়ি ও এরোপ্লেন সবকিছুরই শ্রীকৃষ্ণের সেবার ব্যবহার করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে সবকিছুই কৃষ্ণের, আমাদের কিছুই নয়। তাই কৃষ্ণের জিনিস কৃষ্ণের সেবাতেই নিয়োগ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। তার অর্থ এই নয় যে আমরা ভক্তি সাধন ছেড়ে দেব অথবা ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিধিবিধানগুলি বর্জন করব। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে অবশ্যই গুরুদেবের নির্দেশ অনুসারে বিধি নিষেধের অনুশীলন করতে হবে। কোন জিনিস বর্জন করতে হবে তা নির্ধারিত হবে ভক্তির তত্ত্ব অনুসারে। এমন নয় যে আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে গ্রহণ ও ত্যাগ করব। তাই ভক্তকে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি ও বাহ্য প্রকাশ রূপে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়। ধন সঞ্চয় অথবা শিষ্য সংগ্রহের প্রচেষ্টা করা গুরুদেবের উচিত নয়। সদ্গুরু কখনোই সেই ধরনের কার্যকলাপে লিপ্ত হন না, কিন্তু যথার্থ যোগ্যতা অর্জন না করে
কেউ যদি নিজেই উদ্যোগী হয়ে গুরু সেজে বসে, তাহলে সে ধন সম্পদের প্রলোভন এবং শিষ্য সংগ্রহের প্রচেষ্টায় অধঃপতিত হতে পারে। এই ধরনের গুরুরা কখনোই উত্তম ভক্তির মার্গ প্রদর্শন করতে পারে না। এই ধরনের প্রচেষ্টার দ্বারা কেউ যখন বিচলিত হয়, তখন তার ভক্তি শিথিল হয়ে যায়। তাই পরম্পরার সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে পালন করা উচিত। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ স্বাভাবিকভাবেই নির্মল হওয়ার ফলে তাকে তার চিন্তা বা কার্যকলাপ পবিত্রীকরণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না। কৃষ্ণ ভাবনার অতি উত্তম স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয় এবং সব রকম যোগসিদ্ধিগুলি তার লব্ধ হয়। তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে অহিংসা, যা হচ্ছে একটি অতি মহৎ গুণ। ভক্ত স্বাভাবিকভাবেই অহিংস এবং তাই তাকে তার আর আলাদাভাবে অহিংসার অভ্যাস করতে হয় না। কিছু মানুষ শুদ্ধ হওয়ার জন্য নিরামিষাশী আন্দোলনে যোগদান করেন, কিন্তু ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাশী, তাই তাকে আর আলাদাভাবে নিরামিষাশী হওয়ার জন্য চেষ্টা করতে হয় না। এরকম বহু দৃষ্টান্ত আছে, যার ফলে বোঝা যায় যে ভক্তকে কৃষ্ণ ভক্তির অনুসরণ ছাড়া আর কোনো কিছুই অনুশীলন করতে হয় না এবং তার ফলে সমস্ত দিব্য গুণাবলী তার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। অভ্যাস করার মাধ্যমে নিরামিষাশী হওয়া অথবা অহিংসা হওয়া জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সদ্গুণ বলে মনে হতে পারে, কিন্তু এই গুণগুলি তাদের ভগবত ভক্তে পরিণত করে না। নিরামিষাশী হলেই অথবা অহিংস হলেই ভগবত ভক্ত হওয়া যায় না, কিন্তু ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাশী ও অহিংস। তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে নিরামিষ ভোজন অথবা অহিংসাই ভগবত ভক্তির কারণ নয়। এই সম্পর্কে স্কন্দ পুরাণে একটি ব্যাধের কাহিনী বর্ণিত হয়েছে, যিনি নারদ মুনির সংস্পর্শে আসার ফলে মহাভাগবতে পরিণত হয়েছিলেন। সেই ব্যাধ যখন শুদ্ধ ভক্তে পরিণত হলেন, তখন তিনি একটি পিপীলিকা পর্যন্ত মারতে চাইতেন না। নারদ মুনির সখা পর্বত মুনি ভগবতীর প্রভাবে সেই ব্যাধের এই আশ্চর্যজনক পরিবর্তন দেখে মন্তব্য করেছিলেন, হে ব্যাধ, একটি পিপীলিকাকে পর্যন্ত হত্যা করতে তোমার এই অনিচ্ছা আশ্চর্য বিষয় নয়, কেননা যে মানুষের হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়েছে তার মধ্যে সমস্ত গুণাবলী আপনা থেকেই প্রকাশিত হয়। ভক্ত কখনো কাউকে কোনো রকম কষ্ট দেন না। শ্রীল রূপ গোস্বামী এখানে বলেছেন যে অন্তঃকরণ ও কার্যকলাপের পবিত্রতা, সম, দম আদি সমস্ত সদ্গুণ স্বতঃস্ফূর্তভাবে ভক্তিপরায়ণ পুরুষে প্রকাশিত হয়। শ্রীল রূপ গোস্বামীর ভক্তির 9টি কৃত্য বা অঙ্গের কথা উল্লেখ করেছেন। সেগুলি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। ভক্তির এই 9টি সাধন অঙ্গের প্রতিটি এতই শক্তিশালী যে যদি কেউ এর একটিরও অনুশীলন করেন তবে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। যেমন কেউ যদি ভগবানের কথা শ্রবণের প্রতি অনুরক্ত হন অথবা কেউ যদি ভগবানের নাম কীর্তনের প্রতি অনুরক্ত হন, তাহলে উভয়ই ভগবত ভক্তির চরম সিদ্ধি লাভ করেন। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে বিশ্লেষণ করা হয়েছে। কেউ ভক্তি সাধনে 1টি, 2টি, 3টি অথবা সবকটি অঙ্গেরই অনুশীলন করতে পারেন এবং পরিণামে ভগবত ভক্তির চরম লক্ষ্য শুদ্ধ ভগবত প্রেম লাভ করতে পারেন। ভক্তির উপরোক্ত সাধন অঙ্গের একটি সাধন করার অনেক দৃষ্টান্ত রয়েছে। এই এক একটি অঙ্গে ভগবত ভক্তি সাধনের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনে লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, বন্ধনে অক্রূর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন ও আত্মনিবেদনে বলি মহারাজ। এমন অনেক ভক্ত রয়েছেন যারা ভক্তির সবকটি অঙ্গের অনুশীলন করেছেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে 4th অধ্যায়ের 18, 19, 20 অম্বরীশ মহারাজ সম্বন্ধে বলা হয়েছে। তিনি ভক্তির সবকটি অঙ্গেরই অনুশীলন করেছিলেন। সেই শ্লোকগুলিতে শ্রীল সুখদেব গোস্বামী বলেছেন, অম্বরীশ মহারাজ সর্বপ্রথমে তার মনকে শ্রীকৃষ্ণের পদারবিন্দে ধ্যানে নিমগ্ন করেন এবং তারপর তিনি তার বাক্যের দ্বারা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ কীর্তন করেন। তার হস্তের দ্বারা মন্দির মার্জন করেন। তার কর্ণের দ্বারা তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন। তার চক্ষুর দ্বারা তিনি মন্দিরে অপূর্ব মাধুর্য মণ্ডিত ভগবানের বিগ্রহ দর্শন করেন। তার দেহের দ্বারা তিনি শুদ্ধ ভক্তের সঙ্গ করেন। যখন আমরা কারো সঙ্গ করি তখন তার সঙ্গে একত্রে ওঠা, বসা, খাবার খাওয়া ইত্যাদির মাধ্যমে সহচর্য হয়ে থাকে এবং তার ফলে পরস্পরের অঙ্গ স্পর্শ হয়।
অমরেশ মহারাজ কেবল শুদ্ধ ভক্তদেরই সঙ্গ করতেন এবং অভক্তের সঙ্গ থেকে দূরে থাকতেন। তাঁর নাসিকা দিয়ে শ্রীকৃষ্ণের চরণ অর্পিত ফুল ও তুলসীর সৌরভ আগ্রাহন করতেন এবং তাঁর রসনা দিয়ে কেবল শ্রীকৃষ্ণের প্রসাদ আস্বাদন করতেন। তিনি ছিলেন রাজা, তাই তার কোনো অভাব ছিল না, তাই তিনি শ্রীকৃষ্ণকে অনেক উপাদেয় ভোগ নিবেদন করতেন এবং তারপরেই সেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতেন। তাঁর এক অতি সুন্দর মন্দির ছিল, যেখানে বহুমূল্য রত্ন অলংকার বসন ভূষণ দিয়ে ভগবানের মনোহর শৃঙ্গার অঙ্গরাগ হতো এবং নানা রকম অতি উত্তম ভোগ নিবেদনও করা হতো। এইভাবে তিনি নিরন্তর পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন। এই বর্ণনার তাৎপর্য হচ্ছে, মহাভাগবতের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুসরণ করা উচিত। যদি কেউ ভগবত ভক্তি সাধনের সবকটি অনুসরণ করতে না পারেন, তবে অন্তত পক্ষে একটি অবশ্যই করা উচিত, যা পূর্ববর্তী আচার্যরা উদাহরণস্বরূপ আমাদের দেখিয়ে গেছেন। যদি অম্বরীশ মহারাজের মতো আমরাও ভগবত ভক্তির সাধনাঙ্গের সব কয়টি অনুশীলন করতে পারি, তাহলে তার প্রতিটি অঙ্গ থেকে আমরা অবশ্যই ভক্তি মার্গে সিদ্ধি লাভ করতে পারবো। পূর্ণরূপে ভক্তিপরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনার নিবৃত্তি হওয়া যায়। আর মূর্তিমতী মুক্তি তখন ভগবদ্ভক্তের পরিচারিকা রূপে তাঁর অনুগামিনী হন। বিল্বমঙ্গল ঠাকুর সে কথা প্রতিপন্ন করে গেছেন। কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তি পরায়ণ হন, মুক্তিদেবী তখন কৃতাঞ্জলি পুটে তাঁর দাসিত্ব বরণ করে তাঁর অনুগামিনী হন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে, বৈষ্ণবাচার্যরা বৈদিক ভক্তিকে কখনো কখনো ঐশ্বর্য মণ্ডিত ভগবত ভক্তি বলে বর্ণনা করেন। হরে কৃষ্ণ। হরি হরি বল। অনেক ধন্যবাদ মাতাজিকে। আমরা খুব সুন্দর সুন্দর পয়েন্ট পেলাম, খুব ভালো লাগলো। পুরোনো পড়াগুলো আবার নতুন করে পড়ছি মনে হচ্ছে এখন। ওকে, অনেক ধন্যবাদ। কেউ যদি কোনো কমেন্ট করতে চান বা যদি কিছু জানার থাকে, কিছু যদি উপলব্ধি বলতে চান, বলতে পারেন। তারপর আমরা শেষ করব। আমার একটা ইচ্ছা, আমরা প্রতিদিন এই 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়বো যতক্ষণ লাগে, তারপর আমরা তাদের শেষ করে দেবো। তাহলে সবাই তাদের শুধু শুয়ে করতে পারবে। ওকে, 10 পৃষ্ঠা করে আমরা পড়বো। আজকে আমরা কত পৃষ্ঠা পড়লাম? 1 2 3 4 5 6 10 পৃষ্ঠায় পড়লাম। এভাবে আমরা এগোবো। ওকে, কারো কোনো পয়েন্ট ভালো লেগেছে? যাক, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আমাদের, যেগুলি বলছে এগুলি যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। সব থেকে একটা জিনিস প্রভুপাদ আমাদের ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস মনে করি, আমরা সেটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন টাইপরাইটার, বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছে। এটা একটা খুব ভালো পয়েন্ট আমাদের। কৃষ্ণ ভক্তির অনুকূল যেটা, সেটা গ্রহণ করতে হবে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে বলেছেন, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবত আস্বাদনের কথা বলছে। আমরা শ্রীমৎ ভাগবত আস্বাদন করছি, কিন্তু আমাদের মধ্যে বিষয় বাসনার থেকে যাচ্ছে। তার মানে আমাদের ভাগবত শ্রবণ ঠিক মতো হচ্ছে না। ওই জন্য বলা হচ্ছে যেন আমরা সুন্দরভাবে গ্রন্থগুলো আমরা উপলব্ধি করি, যেন আমরা শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধে গিয়ে আমরা ভগবানের লীলাগুলো উপলব্ধি করতে পারি। ওকে, হরি হরি বল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এখানে শেষ করি। কারো যদি কিছু বলার থাকে, নাহলে আমরা শেষ করছি। হরে কৃষ্ণ। বৈষ্ণব প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনুদূর বৈশ্য বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।